আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের 2200 মুরগির 8 দিন বয়স চলতেছে। আর আমরা আমাদের বাচ্চাগুলোকে আজকে বার্ড ফ্লু এবং রানীক্ষেত এই দুইটা রোগের প্রতিষেধক ভ্যাকসিন করে রাখবো শীতের জন্য প্রস্তুতি। কারণ হলো শীতের সময় বার্ড ফ্লু আক্রান্তের হার অনেক বেশি থাকে, তাই কক লেয়ার যারাই পালন করেন সবাই বার্ড ফ্লু ভ্যাকসিন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কক বাচ্চাগুলোকে যাতে শীতের সময় বার্ড ফ্লু ভাইরাসে আক্রমণ করতে না পারে এজন্য প্রতিষেধক ভ্যাকসিন বার্ড ফ্লু করে রাখতেছি। আজকে আমাদের 8 দিন বয়স, 8 দিন বয়সে আমরা বার্ড ফ্লুর ভ্যাকসিন করতেছি। যে কোম্পানির ভ্যাকসিন পছন্দ, যার যেমন দামের পছন্দ করতে পারেন। তবে বার্ড ফ্লু ভ্যাকসিনটা নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মুরগি পালন করতে গেলে বার্ড ফ্লু ভ্যাকসিন করাটা গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ভাইরাস। এটার কারণে আক্রমণে অনেক খামারি ধ্বংস হয়ে যায়, অনেক খামারি লসের সম্মুখীন হয়। আমরা বার্ড ফ্লুর ভ্যাকসিন রেডি করেছি আমাদের মুরগিগুলোকে দেওয়ার জন্যে। তবে বার্ড ফ্লু ভ্যাকসিন এটা দিতে তো একটু সময় লাগে। কিল ভ্যাকসিন সবাই দেওয়ার আগে ফ্লাক্সে ভ্যাকসিনটা সুন্দর করে ভরে নেবেন। ভ্যাকসিনটার চতুর সাইডে বরফ দিয়ে পেপার দিয়ে সুন্দর করে ভ্যাকসিনটা আগে প্যাকেট করবেন, যাতে পেপারের নিচে বরফগুলো বাতাস না পায়। আর ফ্লাক্সে রাখার কারণে বরফগুলো গুলতে একটু সময় লাগে, ভ্যাকসিন দিতে অনেক সময় লাগে। 1000-2000 মুরগির ভ্যাকসিন করতে মোটামুটি ভালো সময় লাগে, দক্ষতা ছাড়া তো এই ভ্যাকসিন করাও যায় না। আর এই ভ্যাকসিন করতে গেলে কিল ভ্যাকসিন করার জন্যে আবার কিল গান লাগে, গান ছাড়া এই ভ্যাকসিন করা সম্ভব না। যারা খামারে 1000-এর অধিক মুরগি পালন করেন তারা সবাই এই গান মেশিন কিনে নেবেন। কারণ প্রতিনিয়ত মুরগি লালন পালন করলে কিছুদিন পরে পরে ওই লোক ভাড়া করে আইনা ভ্যাকসিন করা এটা আসলে একটু কষ্টদায়ক। কারণ আপনার খামারের মুরগি, আপনার বাচ্চা আপনার চেয়ে আদর অন্য কেউ বেশি করবে না। যাদেরকে টাকা দিয়ে করান ওরা কি আপনার বাচ্চাকে আপনার মতো আদর করে ভ্যাকসিন করবে? ছোট 8 দিন 10 দিন বয়সের বাচ্চাকে যখন ভ্যাকসিন করা হয় তখন এই ভ্যাকসিনগুলো গাড়ির চামড়ার নিচে দেওয়া হয়। আপনি আপনার খামারের বাচ্চাগুলোকে যতটুকু যত্ন করে ভ্যাকসিন করবেন, এতটুকু যত্ন করে ভাই যারা পেশাদার ভ্যাকসিন যারা কিল করতে আসে তারা ভাই পেশাদার, টাকার বিনিময়ে করবে। তারা তাড়াতাড়ি করতে গিয়ে কোনটার ভিতরে ভ্যাকসিন ঢুকলো, কোনটার ভিতরে সুই ঢুকলো না ঢুকলো এগুলো ভাই নিজে যদি না দেন, নিজের দক্ষতা না থাকলে বুঝতে পারবেন না এই ভ্যাকসিনের মধ্যে কত বাটপারি গাফিলতি থাকতে পারে। এইসব ভ্যাকসিন দেওয়ার সময় সচেতন থাকতে হবে। ভ্যাকসিন দিতে গেলে ভ্যাকসিন কতটুকু ফুরাইছে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন 1000 মুরগির ভ্যাকসিন করতে গিয়ে 1000-এর একটা ডোজ এটা দিতে গিয়ে শেষ অবস্থায় কিন্তু ভ্যাকসিন অনেক সময় শর্ট করে যায়। ভ্যাকসিনের ভিতরে যে পাইপটা দিয়ে ভ্যাকসিনটা বোতল থেকে আসে, দেখেন আমার এইখানে বোতলটা প্রায় শেষ পর্যায়ে আসছে। ভ্যাকসিনের পাইপের ভিতরে বাতাস ঢুকছে, যার কারণে আমি পাইপের ভিতরে বাতাসওয়ালা যেই ওষুধগুলো আছে, ভ্যাকসিনগুলো আছে, এগুলো সব আমি আবার বোতলে ঢুকাচ্ছি। বোতলে ঢুকিয়ে যখন বাতাসটা ফাঁকা গ্যাপ হয়ে যাবে, গ্যাপ হয়ে যাওয়ার পরে আমি আবার বোতলটা, এখন তো শেষ পর্যায়ে, তখন বরফের কাছে ছিল, এখন শেষ পর্যায়ে, এখন এটা নিজের মতো করে একটু কাট করি ভ্যাকসিনটা যাতে ওই মেশিনের নলটায় পায়। এইভাবে রাইখে পরে শেষ অবস্থায় বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করার সময় অনেক সচেতন থাকতে হবে। নিজের ভ্যাকসিন নিজে যদি করেন তাহলে নিজের মতো করে কোনো একটা বাচ্চার গাড়ির ভিতরে যাতে বাতাস না ঢুকে, কোনো একটা বাচ্চা যাতে নষ্ট হয়। যারা পেশাদার তারা আসবে, ভ্যাকসিন করবে, চলে যাবে। আপনার খামারে 10টা 15টা 20টা বাচ্চা নষ্ট হবে। কিন্তু ভাই নিজে যদি করেন, এতটুকু বলতে পারি নিজের বাচ্চা একটাও নষ্ট হবে না। অ্যাক্সিডেন্টলি যদি একটা সমস্যা হয়, কারণ ভাই কিল ভ্যাকসিন করতে গেলে অনেক সময় নিজের হাতেই এই সুই লেগে যায়। আমি গত রাত্রে 2200 বাচ্চার ভ্যাকসিন করতে গিয়ে আমার হাতে মোটামুটি 4-5টা কোঁচা খাইছি। তো ভাই এতগুলো মুরগির ভ্যাকসিন করতে গেলে একটু কোঁচা হাতে লাগতেই পারে। কিন্তু যারা আপনার পেশাদার তারা তো আইসা আপনার খামারে আপনার মতো করে ভ্যাকসিনগুলো করবে না, ঠিক আছে? ভিতরে বাতাস ঢুকলো না কি হলো এগুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমার মোটামুটি 2200 বাচ্চার ভ্যাকসিন করা প্রায় শেষের দিকে। ভ্যাকসিন দেখেন আমি বোতল একটু কাট করে শেষ বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি।
আমার 2200 বাচ্চার দুইটা বুটার, 4টা বুটার ছিল, 4টা বুটারকে আবার এই 1100 করে 2টা বুটারে করছি। এখন 2 বুটার করার পর দেখেন 2টা বুটারে আমার বাচ্চার ভ্যাকসিন করা শেষ। বাচ্চাগুলো এখন মোটামুটি বাতি জ্বালায় নেই, তো এই কারণে রেস্টে আছে। বাতি জ্বালিয়ে দেব। আমাদের বাচ্চাগুলো এখন রেস্টে আছে। আমরা আবার আধা ঘন্টা পরে এগুলোকে বাতি দিয়ে দেবো। বাতি দেওয়ার পরে খাবার দাবার দিয়ে বাতি দেবো। ভ্যাকসিনের পরে সবাই একটু আলাদা যত্ন করবেন। ভ্যাকসিনের পরে একটু বাচ্চার দিকে খেয়াল রাখা জরুরি, কারণ হলো ভ্যাকসিন তো আমরা গাড়ি করা হয় চামড়া নিচে, তো বাচ্চা খাবার দেওয়ার পরে খেয়াল রাখতে হবে কোনো বাচ্চার সমস্যা হয়ে গেছে কিনা। এগুলো আসলে সমস্যা হয়।